মহান আল্লাহর অন্যতম সৃষ্টি ঘোড়া। আপনারা কি জানেন, পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা সূরা আদিয়াতের প্রথম 5টি আয়াতে শপথ করে বলেছেন, মানুষ পালনকর্তার প্রতি খুবই অকৃতজ্ঞ। পক্ষান্তরে ঘোড়া মনিবের কত কৃতজ্ঞ। সে নিজের জীবন বিপন্ন করে কত কঠোর খেদমতি না আঞ্জাম দিয়ে থাকে, এবং বিশেষত যুদ্ধক্ষেত্রে ঘোড়া কত ত্যাগ তিতিক্ষা স্বীকার করে। এ সম্পর্কে মহান আল্লাহ বলেন, শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান ঘোড়া সমূহের, অতঃপর খোরাঘাতে অগ্নিবিচ্ছুরক ঘোড়া সমূহের, অতঃপর ভোরবেলায় আক্রমণকারী ঘোড়া সমূহের, যারা সে সময় ধূলি উৎক্ষেপণ করে, অতঃপর যারা শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে। সূরা আদিয়াত আয়াত 1-5। আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য নিয়ামত মানুষের মধ্যে রেখেছেন। তার মধ্যে একটি নিয়ামত হলো ঘোড়া। অনেক দামি প্রাণী এটি। হাজার বছর যাবৎ এই ঘোড়া মানুষের সঙ্গী হয়ে আছে। ঘোড়াকে সম্ভ্রান্ত জীব বলা হয়ে থাকে। যে কোনো স্থানে পৌঁছে দিতে ঘোড়া মানুষের সহযোগিতা করে আসছে। এমনকি যুদ্ধক্ষেত্রেও এই একবিংশ শতাব্দীতেও ঘোড়ার কদর কমে যায়নি। ঘোড়া অনেক বিস্ময়কর প্রাণী। জন্মের 1 ঘন্টা পরই ঘোড়া দৌড়াতে পারে। পৃথিবীতে 300 জাতেরও বেশি ঘোড়া আছে। ঘোড়া দাঁড়িয়ে ও শুয়ে উভয়ভাবে ঘুমাতে পারে, কারণ তার দেহের কাঠামো এমনভাবে তৈরি যে পা মুড়ে বসতে পারে না। তার পা মুড়ে বসার প্রয়োজনও হয় না, আর এতে ঘোড়ার কোনো কষ্ট বা ক্ষতিও হয় না। জেনে আশ্চর্য হয়ে যাবেন যে ঘোড়ার শরীরে সাধারণত 205টি হাড় থাকে। মানুষ আর ঘোড়ার ছাঁচে গলার নিচের হাড়টি শুধুমাত্র পার্থক্য। ঘোড়ার মধ্যে এই হাড়টি থাকে না। ঘোড়াকে পৃথিবীর 4র্থ পছন্দনীয় পশু হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ঘোড়ার দাঁত দেখে স্ত্রী ও পুরুষ ঘোড়া শনাক্ত করা যায়। পুরুষ ঘোড়ার 40টি দাঁত থাকে এবং স্ত্রী ঘোড়ার থাকে 36টি। অনেকগুলো ঘোড়া একসাথে কখনোই শুয়ে থাকে না। অন্তত একজন সজাগ থাকে আর সঙ্গীদের সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করে। ঘোড়ার দৃষ্টিশক্তি অনেক প্রখর। রাতে মানুষের চেয়ে ভালো দেখে, তবে আলো থেকে অন্ধকারে বা অন্ধকার থেকে আলোতে অ্যাডজাস্ট করতে মানুষের চেয়ে ঘোড়ার বেশি সময় লাগে। ঘোড়া দৈনিক 25 গ্যালন পানি পান করে, গরমের সময় আরো বেশি পান করে। ঘোড়া সামাজিক প্রাণী, তাই একা থাকলে নিঃসঙ্গ অনুভব করে এবং সঙ্গীর মৃত্যুতে শোকগ্রস্ত হয়। ঘোড়ার প্রশিক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোড়ার প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিয়া থেকে সানিয়াতুল বিদা পর্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া সমূহের এবং সানিয়া থেকে বনি জুরাইকের মসজিদ পর্যন্ত প্রশিক্ষণবিহীন ঘোড়াসমূহের প্রতিযোগিতা অনুষ্ঠিত করিয়েছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অন্তর্ভুক্ত ছিলেন। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের আঙ্গুল দিয়ে একটি ঘোড়ার কপালের চুল মোড়াতে দেখেছি, আর তিনি বলেছেন, ঘোড়ার কপালের লম্বা চুলে কিয়ামত পর্যন্ত কল্যাণ রয়েছে, জিহাদের জন্য লালন পালনের সওয়াব এবং গনিমত লাভের অন্তর্ভুক্ত।